জানোস ওই দিন বাড়িতে যায় আমি কাপড় গুছাইতেছিলাম, কেউ কিছু কয় নাই? বড় ভাবে আর সেজুর ভাবে আয় কয় কাপড় নিতে দিব না। তারপর তুমি কি বললে? আমি বলছি কেন কাপড় নিতে দিব না। তারপর কি হয়েছে? তারপর কয় ওই দিন তুঙ্গর বাড়িতে আইছিলাম অপমান করে তারাই দিছো, এলে কাপড় নিতে দিব। তারপর তারপর আর কি, আমি মিনারে কইলাম তুই বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দাঁড়াও। এরপরে বড় ভাবে আর সেজুর ভাবে এমন ঘুষেলাম একদম বসকাই দিচ্ছে। ভালো করতে ভালো করতে। রিমা সুলতানা জামাই, আমার তোমরা বাঁচাও। কিছু সুরম্মা কি হইছে আমারে কোন? অবশ্যই কম বড় মুরল আর মুরল মিল্লা বাড়ির কি অবস্থা ক? ছোট লোকের বাচ্চারা করিম, সুরজ আর বিলালে জেলে দিছে। আমাকে জমি দখল করেছে। পশ্চিম পাড়া সাদেকরে আমাকে পিছনে লেলাই দিছে আমাকে জমি দখল করার জন্য। এখন কি করতে চাইতেছস? করিম আর সুরজে ছাড়াই আনো। করিম আর সুরজে এত তাড়াতাড়ি ছাড়ানো যাইব না। সুরজের মা ছাড়া আনার জন্য চাপ দিতেছে। সুরজের মা অপপক্ষে। করিম সুরজ বেয়াদব, ওরা আমার কথা শোনে না। তাছাড়া সুরজের মা সে আমাকে পক্ষে না। তাই কি সুরজের মারে খতম করে দিতে হইব। কও কি? করিম আর সুরজ তো এই মোরল বাড়ির আগুন দিয়ে পুরা লাগবে। করিম সুরজ জানবো অগরে জেলে দিয়া রিমার জামাই সুরজের মায়ের খুন করছে। ভাইজান, তোমার মাথায় তো মেলা বুদ্ধি। আমি মোরল আসগর, যে আমার সাথে বেঈমানি করব তার আমি বাঁচতে দেই না। কিন্তু সুরজের মায়ের মারবো কি? কেন? মিজান সালাম ওরা মারবো? সালাম মিজান। জি মোরল সাহেব। তোরা সুরজের মায়ের মারতে পারবি না? জি মোরল সাহেব, আপনি যা যা কইবেন তা তাই করব। তাহলে চা আজ রাইতে সুরজের মায়েরে খতম করে দিবি। জি মোরল সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। সি মনটা এত খারাপ। বাবা সোহাগ, তোমরা একটা কাম করো, তোমরা মামলাটা তুইলা নিয়ে সুরজের বাপরে সারাই আনো, নাইলে ওরা আমারে বাঁচতে দিব না, মাইরেই ফেলাইব। ছোট আম্মা তুমি যেহেতু কইছো আমরা কাল যাই মামলা তুলে নিব। আপনি আজকে রাতটা আমাকে বাড়িতেই থাকেন, কাল সকালে একলগে সময় থাকবেন। খোলা ভালো হয়েছে, চল। মাইরা ফালাইছি রে, খুলে দেখ। ব্যাক কল, কোল বালিশ। তাহলে ছোট লোকে কি কই? আমি কেমনে কম? না মারতে পারলে তো মোরল সাহেব আমাকে বকা দিব। জ্ঞানে পেছনে কোন থাউন যাব না, দেখে লাগবো। তাহলে ছোট কাকির এখন কই খুঁজো? মনে বাইরে গেছে।